গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? মু অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো কোথাও ঘুরতে যাচ্ছি আমরা। কোথায় বলো? ননদের স্বাদের অনুষ্ঠানে যাব। তো বেরিয়ে পড়েছি। আর কি করলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো। দুষ্টুমি তো করতেই থাকি আমি আর আমার মেয়ে। তো কেউ রথের জন্য ফুল নিয়ে যাচ্ছিল, সেখান থেকে ভেঙে লাগিয়ে নিয়েছি কানে। আর এটা তো শিয়ালদা, বুঝতেই পারছো শিয়ালদায় পৌঁছে গেছি। সকাল সকাল অনেক তাড়াতাড়িতে উঠে রেডি হয়ে পৌঁছে গেছি। আর শিয়ালদাতে সব সময় ভিড়, যখন যাবে তখনই ভিড়। তো এটা নর্থ শিয়ালদা। আর তাড়াহুড়ো করছি এই জন্যই, কারণ সাউথের ডায়মন্ড হারবার লোকালটা ধরতে হবে। পাওয়া যদি যায় তাহলে তো খুব ভালো, নইলে অনেক লেট হয়ে যাবে। তো নর্থ শিয়ালদা থেকে সাউথে তাড়াতাড়ি যাচ্ছি, সাউথটাও দেখাবো। আর কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো দুষ্টুমিগুলো আর সহ্য করতে থাকো। তো এটা সাউথ শিয়ালদাতে আমরা চলে এসেছি, বুঝতেই পারছো সাউথ শিয়ালদা। তো এখানে চলে এসেছি, গিয়ে এসে দেখি ডায়মন্ড লোকালটা বেরিয়ে গেছে। ট্রেনটা জলদি চলে গেছে, কি করা যাবে, তো ওয়েট করতেই হবে। তো অন্য ট্রেনে করে আমরা শাসনপর্যন্ত গেছিলাম, অন্য ট্রেনে করে গিয়ে আর কি করলাম সঙ্গে থাকো। আর এরা যারা আছে তারা আমার বলছে আমার ইউটিউব থেকেই আমাকে চেনে। আমার খুব ভালো লাগছিলো কেউ আমাকে ইউটিউব থেকে চেনে। এরকম হয়েছিল সায়েন্স সিটিতেও, যে আমাকে বলছে তুমি ইউটিউব করো না। আমার কি ভাল লাগে যে ইনি ফেমাস ঘুগনিওয়ালা। দেখো শিয়ালদাতে থাকে, একদম শিয়ালদা সাউথে। আপনারটাও তুলে নিন। তো ওখান থেকে ঘুগনি খেয়ে এদের সঙ্গে এরা বলছে সেলফি তুলবে, তো সেলফি একটু তুললাম। সাউথে এসেছি, অনেক সমস্যা আছে, শাড়ি পরে দিয়ে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি একদম। আস্তে আস্তে ট্রেনটা উঠবো, সাউথের ট্রেন। অচেনা একটা জায়গায়, কল্যাণপুর বলে জায়গা, ননদের বাড়ি। দেখো সোনায় হাঁটছি আমরা পুরো ট্রেনে। ট্রেন থেকে নেমে টোটো থেকে আবার যেতে হচ্ছে স্টেশন। শাড়ি পরে থাকতে পারি না, অনেক সমস্যা শাড়ি। এসেছি একদম গ্রামে। দেখো আমার বুড়োকে দেখাই না সবাইকে, যে বুড়ো দেখো থাকে না ক্যামেরায়। দেখো বসে গেছি আর আমরা যাচ্ছি একদম গ্রাম দিয়ে। দেখো একদম বসে, মানে পুরো কি আছে দেখো, পুরো সব গাছপালা, এত ভালো লাগছে। মন্দির আছে, চারিদিকে মন্দির আছে, এখানে মন্দিরটা বেশি, সেদিকে তাকাচ্ছি সেদিকেই মন্দির। করে বেরিয়েছি। খিচুড়ি দিচ্ছে দেখছি, তো খিচুড়ি খাচ্ছে গ্রামে রথের দিন। সরি, সব পোশাক খাচ্ছে। তো এসেই গেছে, রথের দিনের বলে কথা, খুব মজা হচ্ছে। কত দূরে গেল তোর বাপি? খাচ্ছে, পোশাক খাচ্ছে, সবাইকে দেখতে যাচ্ছিলাম। সবাই মানে
সারিবদ্ধ হয়ে আছে। আর এখানে এসে দেখি কোথা থেকে যাচ্ছি দেখো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। এই পাশ দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখো সঙ্গে দেখো, থাকো, দেখতে থাকো। রিল বানানোর উপযুক্ত জায়গা আমার। দাঁড়াও, খানিক পরে রিল বানানো শুরু, স্টার্ট। দেখো মাছ দেখা যাচ্ছে, শোনাই যা চলে গেল। দেখা যাচ্ছে অনেক। এখানে চারিদিকে শুধু পুকুর আর পুকুর। এসে গেছি, এটাই ননদের বাড়ি, একদম গ্রামের ভিতরে বিয়ে হয়েছে, এটাই ননদের বাড়ি। চলে এসেছি, কোনো দেখা হয়নি। এটাই তো ননদের স্বাদ। ননদ রেডি হয়েছে। এর রুমে একটু তাকাও দেখি, একটু আমার ব্লগে তোমার ফটোটা থাকুক। হ্যাঁ হ্যাঁ, ফেমাস, তুমি তো এমনি ফেমাসও। দেখো আমাকে বাজে মোটা লাগছে, আমার তুলো না। হ্যাঁ, তুলো না। এইটা আর কোনোদিন পাবে না, এরকম মোটা আর হবে না। আমরাও ছিলাম। দেখার ইচ্ছাই হয় না আয়নাতে। 6 মাস নিজেকে দেখি না আমি নিজেকে আয়নাতে। এই আজকে বোধহয় 6 মাস পর সেজেছি। না ভালো নয়, এটা মাছ শাশুড়ি, শাশুড়ি তো নেই, মাছ শাশুড়ি এটা। আর এটা মাইমার দিদি, মাইমার দিদি, মাসি, রুমির মাসি। হ্যাঁ, তা মাইমার মামি হয়। দিদি ঠিকই বলেছে, এটা মাসি। যে নুনু আসবে না সামনে। আর এই যে আরেকটা সুন্দরী, এদিক তাকাও দেখি। মোটেই সুন্দর না, মোটেই সুন্দরী নয়। এই যে কারা আছে, ওটা মাইমা যে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো বাবা কি অবস্থা। এটা ব্লগ হচ্ছে, এটা একসঙ্গে যোগ হবে। মোয়ান সোনাই ব্লগ। ও স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এদিকে। আমরা তো ওদিকে ঘুরছিলাম, তো দেখো কি কি খাওয়াচ্ছে ননদের। আর এত কিছু খাওয়াচ্ছে, আর আমার তো ওখান থেকে বারবার ডাকছে চলে এসো চলে এসো। খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, বাড়িতে ফিরতে হবে, অনেকটাই রাস্তা। মেয়ের এক্সাম, আবার অনুষ্ঠানও ছিল, তো প্রোগ্রাম ছিল ওর, সেই জন্য থাকা যাবে না, তো ফিরতে হবে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো আমরা তাড়াতাড়ি বেরোবো। আর এই যে একটু ননদকে খাওয়াতে হবে, সবাই খাওয়াচ্ছে, আমারও ইচ্ছে হলো একটু খাওয়াবো, তো আমি খাইয়েছি। আর তোমরা দেখতে থাকো কি কি করছি। একদম মানে কি বলবো, খুব মজা করেছি, আনন্দ করেছি, মজা হয়েছে অনেক। কিন্তু থাকলে ভাল লাগতো, থাকতে তো পারিনি, মেয়ের প্রোগ্রামও আছে। তো আমি একটু খাইয়ে দিলাম, একদম অল্প অল্প বলছে, একদম অল্প বৌদি, অল্প দাও। তো এই ননদটার নাম সুমি, সৌমিলি, তো আমরা সবাই সুমি বলে ডাকি। এবার একটু জল দেব, আবার এখান থেকে দিয়ে আমরা খেতে চলে যাব। তো খাওয়ার ভিডিওটা তুলে দেওয়ার মতো কেউ ছিল না, তো যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি। আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, কিন্তু লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। স্কিপ করলেই ভালো লাগবে না, একদম মানে দেখতে থাকো। আর দেখো চলে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, আর তাড়াতাড়ি খেয়ে টেয়ে বেরোতে হবে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এটাই সবথেকে বড় প্রবলেম, বৃষ্টি হচ্ছে। ভাবছি যদি জোরে, রথের দিন তো বৃষ্টি হবেই, তো রথের দিন হচ্ছে, তো বৃষ্টি হবে। তো দেখলাম অল্প বৃষ্টি হয়েছে, আসার সময় কোনো সমস্যা হয়নি। এই ননদটার নাম কিন্তু বুলটি, এর বিয়েতেও তখন সোনাই কত ছোট, আর ওটা ওর ছেলে, খুব দুষ্টু, মা ছাড়া থাকে না। তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এটা আমার একটা যা মামা শ্বশুরের বৌমা আর কি, তো ওটা ওর ছেলে। আর ও আমার সামনে যে দেওয়ারটা, ওরই বউ। তো দেখো দেওয়ারটার কোনোদিন বয়স হয় না, আর আদি একদম খাই না, দেখতে থাকো, আদি একদম খাচ্ছে না। এই যে দেওরটা কোনোদিন বয়স হয় না, ওর ওইরকমই থেকে যায়, কচি থেকে যায়, ও একদম বড় হবে না, একদম কচি দেওর আমার। একদম বিয়ে দেবো, যদি কোনো মেয়ে পাওয়া যায় বলবে। ও পাশে বউ আছে, এই যে বউ, পাশে বউ আছে, বলে বউ, অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এবার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, চলে যাবো।
দেখো সব বসে আছি। একটা কাজ করবি ওই বোতলটা একটু জল ভরা নিয়েছিস সবাই খাবে এই দেখো আমরা হাঁটতে আছি, সব হাঁটছি। ননদের বাড়ি এসে কোনো গাড়ি নেই, এখানে গাড়ি পাওয়া যায় না, খুব কষ্টের ব্যাপার। একটা মোটি মাসি আছে আমাদের সঙ্গে, ওর তো সব থেকে কষ্ট, হাঁটতেই হচ্ছে। গ্রাম্য পরিবেশ কিন্তু খুবই ভালো, কিন্তু গাড়ি পাওয়া যায় না, এটাই মুশকিল। তো শিয়ালদায় চলে এসেছি আবারও, মানে ফিরছি, চলে এসেছি ভালোভাবে। ট্রেন পেয়ে গেছিলাম, সব পেয়ে গিয়ে আমরা ফিরছি বাড়িতে। তা সবাই দেখার জন্য, এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।